আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন, যে আমার মতো একজন নগণ্য গুনাহগার এরকম একজন দিনী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের তার নিজস্ব প্রতিষ্ঠান বাইতুল হাম জামি মসজিদ এবং তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা আমরা এবং তার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী ওলি আল্লাহ, গাউস, কুতুব এবং মুসলমান নরনারী কবরের শাহিদ আছে, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব অত্যন্ত বিচক্ষণ ইসলামী একজন স্কলার ছিলেন। আমরা ছোটবেলা থেকে তার ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত, কোরআনের তাফসির আমরা টেলিভিশনে, রেডিওতে অথবা ক্যাসেটে, সিডিতে আমরা শুনেছি। বাস্তবে তাকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। তিনি অত্যন্ত একজন ইসলামী স্কলার, ইসলামী বক্তা, সুস্পষ্ট ভাষী বক্তা ছিলেন। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ভাইরা তারা মুসলমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, এবং যারা বিপথে ছিল, বিপদগামী ছিল, তারাও ইসলামের পথে এসেছে। তো বন্ধুরা, আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে এরকম একজন দামি মানুষের তার নিজস্ব প্রতিষ্ঠানে আমার মতো একজন নগণ্য গুনাহগার দুই চারটি কথা বলতে পারছি। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কিছু তার হাতে গড়া প্রতিষ্ঠান দেখাতে চাচ্ছি। যেমন তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা 2002 সালে তিনি প্রতিষ্ঠা করে গেছেন ছাত্রদের জন্য, কোরআনের হাফেজদের জন্য, এবং হিফজ বিভাগ তিনি করে গেছেন। তিনি মসজিদ করেছেন, তিনি আরও অনেক বিভিন্ন ফাউন্ডেশন উনি করেছেন। তো ওনার মতো এত দামি উদার মনের মানুষ বিশ্বের মধ্যে কজন আছে আমার জানা নেই। আমি একটু আমার একজন মুরব্বী এই পিরোজপুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মনে হয় আশেপাশে উনি থাকেন। না, আমরা ড্রাইভার না? আচ্ছা, যাই হোক, আপনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে আপনি কি জানেন? অনেক সময় রাস্তাঘাটে এই সময় এমপি, ঠিক আছে, এই সময় এমপি এসে এমপি করার পরে আমরা গোসল করতে পারি, তখন গোসল করতে রাখি। কারণ আমি কই আমাদের এও বাইরে এসে সব আল্লাহ মিলেই দিয়েছে, মিলেই দেওয়ার পর কি আমাদের হেঁটে একসাথে আমাকে মুরব্বী বাইরে দিয়েছে গোসল করতে দেয় না দেওয়ার পরে এবারে বাইরেই পড়ে, এরপরে আইয়া এই স্টান করছে, এই মসজিদ করছে, এই গলি গোসল করা মানে পুষ্করি করে দিয়েছে। তারপর অনেক তার জন্য আর কি এই যে অনুষ্ঠান ওটা করছে, এই ওই যে খুঁজে দিয়েছে আমরা কোনো বরিশালে স্থান, তোমরা এই স্থান পাই। আল্লাহ তার জিনিস যেন আমরা দোয়া করি, আমার আবুল কালাম। আপনাকে এই পিরোজপুরে না না বরিশাল থেকে এখানে জায়গা বাড়ি করে না, আমরা গাড়ি এখানে অবস্থান করে থাকেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আসুন আমরা একজন পথচারী, তিনি একজন ড্রাইভার, 10 জন যাকে ভালো বলে আল্লাহ তাকে তার প্রতি সন্তুষ্ট হন। উনি যদিও বরিশাল থাকেন, কিন্তু উনি অনেকদিন যাবত এখানে থাকেন।
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে তিনি অত্যন্ত ভালো ভালো জনবান্ধব, জনদরদী, জনকল্যাণমূলক কাজের কথাগুলো বললেন, যারা একসময় এই এলাকার লোক পেত না। আজকে এই মাদ্রাসা, হিফজুল বিভাগ, আলিয়া মাদ্রাসা মসজিদ হওয়ার কারণে, প্রতিষ্ঠা হওয়ার কারণে এখানে হাজার হাজার মুসল্লিরা তারা নামাজ পড়তে পারতেছে এবং তারা এখানে আশেপাশে যারা ছাত্র আছে তারা অল্প টাকায় এখানে হিফজুল বিভাগ হিফজ করতে পারতেছে, নুরানি পড়াশোনা করতে পারতেছে, আলিয়াতে পড়াশোনা করতে পারতেছে। তো বন্ধুরা, যে মানুষটা এত জনপ্রিয়তা যার বেশি থাকে, তার আবার শত্রু বেশি থাকে, শত্রুতা তার সবসময় লেগে থাকে। এরকম একটা ইসলামিক স্কলার, ইসলামী বক্তা এবং ইসলামের আইকন, ইসলামের আইডল তাকে বলে, এরকম একজন মানুষ আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি। একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। যখন ওনা বেঁচে ছিলেন, জীবদশা প্রায় 13-14 বছরের মতো, তিনি এই জালিম সরকারের বিনা অপরাধে, বিনা কারণে তাকে মিথ্যা অপবাদ দিয়ে, তাকে সাজা দিয়ে তাকে জেল হাজতে থাকতে পেরেছি এবং জেল হাজতে থেকেই তাকে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আমরা তার রুহের মাত্রা কামনা করি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।